দুই বন্ধু বললেন, দোস্ত ওয়াজ তো শোনা হলো, ওই যে জুলেখা আর ইউসুফ, জুলেখার কথা বলল হুজুর সাহেব, তো বলো তো জুলেখা মেয়ে না ছেলে? এখন বন্ধু বলতেছে, কেন রে, জুলেখা তো ছেলে হবে, কারণ ইমরান খান এই খা ওই খা বারেক খা এই খা জুলেখা এগুলো তো পুরুষ হবে। তার মানে যে প্রশ্ন করেছে দুই বন্ধুই কিন্তু কোরআন বোঝেনি। এ বলছে জুলেখা পুরুষ না মেয়ে রে দোস্ত, বুঝতেছি না। ও বাবা বলতেছে, বুঝতেছো না মানে তুমি কি গাধা না বেকুব না কি? জুলেখা তো পুরুষ মানুষ, কেন ইমরান খা এই খা ওই খা ওই খা এই সেই হাবিজাবি খাদ দিয়ে ওটা হচ্ছে জুলেখা, পুরুষ মানুষ হবে। তাহলে বলেন তো, দোস্ত কোরআন বোঝেনি, বন্ধু কোরআন বোঝেনি, কেউ বোঝেনি। আপনারা এখন যদি বাড়িতে যে বলেন, কেউ যদি জিজ্ঞাসা করে কোরআন হুজুর বর্ণনা করলেন কি শুনেছেন, তো আপনারা যদি না বুঝে থাকেন তাহলে তো বলতে পারবেন না, এই জন্য কোরআন বুঝতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدقت يا ربنا. عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي قرب من الهدى علماؤهم شر من تحت أدم السماء من عودهم وتخرج الفتنة وفيهم تعود رواه البيهقي. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
সাল্লিমু তাসলিমা সবাই পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন সোনার মদিনায়, সেই মানুষ সেই মাটি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের বুকের তাজা রক্ত দিয়ে তায়েফের জমিন লালে লালিত হয়ে গেছিলেন। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা আসিয়া চাহে ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতি হযরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা তো বোঝেনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। সকলে পড়েন হাসনাতু জামিউ খিসালিহি। সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কুরআন মানার জন্যে, আরো আজ মর্যাদাহীন লাঞ্ছিত বঞ্চিত কুরআন ছাড়ার কারণে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সাল্লাম। দুঃখ যদি দাও গো প্রভু সাহস দিও, ধৈর্য দিও সহিবান, হৃদয়টারে কবল করো কুরআন হাদিস বুঝিবার। বালাগাল উলা বিকামালিহি। সকলেই পড়েন কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, বিরাট ওয়াজ মাহফিল দীঘা দাবিয়া তালা ও চক মাহাপুর হাফিজা মাদ্রাসা প্রাঙ্গণের অত্র মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি আলহাজ
মোহাম্মদ আবুল কাসিম। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন কোরআনের জন্য কবুল করেন এবং সভাপতি সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন সেহাতে কামেলা হায়াতে তৈয়বা যেন দান করেন। সকলে বলেন আমিন। সহ সভাপতি দেওয়ানি না, প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম শফিক, চেয়ারম্যান বাউসা ইউপি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গোলামকে অত্র ইউনিয়নের জনগণের খাদেম হিসাবে তার জীবদ্দশায় খাদেম হিসাবে থাকার তৌফিক দান যেন আল্লাহ করেন। সকলে বলে আমিন। আমার সাইটে বা আমার মঞ্চে বসা আমার গণ্যমান্য শ্রদ্ধাভাজন মুরব্বি কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, বিভিন্ন দিক থেকে ছুটে আসা হযরতুল উলামায়ে কেরাম, বন্ধুতুল্য যুবক ভাইরা এবং বিভিন্ন মাদ্রাসা তলেবে ইলম ছাত্র ভাইরা সহ পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া, যে মহান মাবুদ, যে মহান মালিক আমাদেরকে দল মত নির্বিশেষে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে কোরআনের জলসায় নিয়ে এসেছেন। আপনারা একটু গবেষণা করে দেখেন, মহল্লার মধ্যে হাজারো হাজারো মানুষ বসবাস করছে, সেখান থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। রাসূলের ভাষায় যেখানে কোরআন বর্ণনা হবে ওইটা জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় আমরা বসতে পেরেছি, এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। মহান আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম, অথবা দরুদ ও তাসলিমা বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা নবীকুল শিরোমণি খাতামান নবীন, দুজাহানের নবী, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের প্রতি দরুদ ও তাসলিমা বর্ষিত হোক। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সম্মানিত আমার ভাইরা, আমি যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ কোরআনের কথাগুলোই বলবো। আপনাদের মাঝে একটি প্রশ্ন করতে চাই, আপনারা এখানে কেন এসেছেন, উদ্দেশ্য কি? সকলেই বলতে হবে কেন এসেছেন এখানে। কোরআন শোনার জন্য, বলেন কোরআন শোনার জন্য। ঝিমালে হবে না, একটু সাড়া দিতে হবে আমাকে। কোরআন শোনার জন্য এসেছেন, আর আমি সেই সুদূর মান্দা নওগাঁ থেকে এসেছি কোরআন বলার জন্য। তাহলে আমার কাজ বলা আর আপনাদের কাজ শোনা। এই বলা আর শোনা, আমি বলবো আর আপনারা শুনবেন। এরপর আরেকটি কাজ বাকি রয়েছে, সেটা তদনুযায়ী আমল করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাই এই পাশে এত চিল্লাচিল্লি হলে তো কথা বলে শান্তি পাওয়া যাবে না। এই পাশে চিল্লানিটা বন্ধ করে দিতে হবে। আমার দিকে একটু কর্ণপাত করেন, আমার কথাগুলোর দিকে কর্ণপাত করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার প্রারম্ভে আমি বলে থাকি যে আমাদের বাড়ির ভেতরে আমাদের মা বোনগুলো, আমাদের গ্রামের বাড়িতে, শহরের কথা বলছি না,
হাঁস মুরগি লালন পালন করে, ওরা মা বোনগুলো হাঁস মুরগির লালন পালন করার পর যে ডিম পায়, এই ডিমগুলো বিক্রয় করে না, কিন্তু ওখান থেকে বাচ্চা ফুটায়। মুরগির মায়ের পেটের তলে বাচ্চা ফোটানোর জন্য ডিমগুলো দিয়ে দেয়। সেখান থেকে বেশি পরিমাণে ডিম হওয়ার কারণে কিছুটা ছুটে মায়ের পেট থেকে আলাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? যেই ডিমগুলো আলাদা হয়ে যায়, ওই ডিমগুলোর কি বলেন আপনারা? ওই ডিমগুলোকে কি বলেন? কি বলেন? কাজী না কি যেন বলছেন। আর আমাদের নওগাঁর ভাষায় বলি আমরা পচা ডিম, নষ্ট হয়ে যায় যে ডিমগুলো, হলে পচা ডিম। আর আবার আমাদের আর আঞ্চলিক ভাষা আমাদের এলাকার লোকজন বলে থাকে যে ঘলঘোলা ডিম। এক এক জায়গার এক এক রকম ভাষা ব্যবহার হয়। তো বলেন যেগুলো পচা ডিম, নষ্ট ডিম, কাজী ডিম, এই ডিম দিয়ে কোনো কাজ হবে? ওকে খাওয়া যাবে না, ওর দ্বারা বাচ্চা হবে না, ওকে ডাস্টবিনে নিক্ষেপ ছাড়া আর কোনো উপায় আমাদের নেই। এই জন্য মায়ের পেটের ভিতরে যে ডিমগুলো আছে ওগুলোই সাকসেস, সফলতা অর্জন করবে, বাচ্চা হবে, দাম বাড়বে। তদ্রূপ কোরআনের মাহফিলের ছামিয়ানার নিচে যিনারা এসেছেন, এটা হচ্ছে মুরগির মায়ের পেটের মতো। এখানে যারা বসেছি আমরা কল্যাণ পাবো, আমরা সওয়াব পাবো, আমরা সফলতা অর্জন করতে পারবো। কিন্তু এই ছামিয়ানার বাহিরে যারা আছে এরা ওই পচা ডিমের মতো। কথা বলেন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 জায়গায় ফাঁকা জায়গা রাখা যায় না। এক নম্বরে যখন কোরআনের মাহফিল অনুষ্ঠিত হবে সেই জায়গাগুলোতেও ফাঁকা জায়গা রাখা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো এই জন্য ফাঁকা জায়গা মানে আপনারা যদি একটু বেয়াদবি মাফ করেন, আমি বলবো যে এই যে এখানে ফাঁকা জায়গা আছে এগুলো চেপে চেপে বসুন, মাহফিলের পরিবেশ তৈরি করুন। আপনারা চেপে চেপে আসুন আর আমি বলতেই থাকি। সম্মানিত উপস্থিতি, আর নামাজে যখন দাঁড়ানো হয় এই নামাজের কাতারে ফাঁক রাখা যায় না। 3 নম্বরে ফাঁকা রাখা যায় না স্বামী স্ত্রী যখন শয়ন করে ওই সময় স্বামী এবং স্ত্রীর মাঝে ফাঁকা রাখা যায় না, বিশ্ব নবীজির হাদিস। তো কোরআনের মাহফিলে আমরা ফাঁকা রাখবো না। একটু জিকির করেন লা ইলাহা, জোরে আওয়াজ তোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম জানিয়েছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীম জানিয়েছেন এই পৃথিবীর গাছপালাগুলো কেটে কেটে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর নদী সাগরের পানিগুলোকে যদি কলম বানানো হয়, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যত পৃথিবীতে সাগর আছে এই সাগরগুলোর পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর বাংলার, শুধু বাংলার নয় গোটা বিশ্বের কোনো মুসলমান যদি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখা শুরু করে, ব্যাখ্যা লিখতে লিখতে
দুনিয়ার গাছপালাগুলো কলম হিসাবে শেষ হয়ে যাবে, দুনিয়ার নদী সাগরের পানিগুলো, খাল বিলের পানিগুলো কালি হিসাবে শেষ হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো লিখে বলে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত একটা বড় বিশাল নিয়ামত এই কোরআন, সেই কোরআনের কথা শোনার জন্য আমরা বসেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার কোন গানের থিয়েটারে, বাজনার থিয়েটারে যাই নাই, আমরা এসেছি কোরআনের মজলিসে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শোনার বদৌলতে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেছেন, বিশ্বনবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল কুরআনু হুজ্জাতু লাকা ওয়া আলাইকা। কোরআন হচ্ছে মানুষের জন্য একটা দলিল। কিয়ামতের ময়দানে কোরআন আপনার জন্য দলিল হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। একটু মনোযোগ হয়। কোরআনের পক্ষে যদি আমি আপনি সারাদিন জীবন থেকে থাকি, কোরআনের সাথেই যদি আমার জীবন থেকে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আল্লাহর কোরআন সাক্ষী দিবেন, আল্লাহ সারাদিন জীবন এই গোলাম, তোমার এই গোলাম কোরআনের পক্ষে ছিল, সারাদিন জীবন হেফজখানায় চাকরি করেছে, কোরআন পড়া ছাড়া আর অন্য কিছু করে নাই, কোরআনের হুকুম আকাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছে। আল্লাহ দয়া করে তাকে জান্নাত নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাক্ষী দেন, ওই বান্দার পেছনের দিকে না তাকিয়ে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর যদি কোরআনের বিরুদ্ধে চরণ করা যায়, কোরআন বলতে দেওয়া যাবে না, কোরআনের কথাগুলো বলা যাবে না। কোরআন পড়নেওয়ালা মানুষদেরকে শত্রু হিসাবে যারা দেখবে পৃথিবীতে, আলেম ওলামার বিরুদ্ধচরণ করবে, ইসলামের বিরুদ্ধচরণ করবে, কোরআনের বিরুদ্ধচরণ করবে, নামাজের বিরুদ্ধচরণ করবে, আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য মামলা দায়ের করবে। আল্লাহ সারাটি জীবন এই ব্যক্তি আমি এই কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর বিচার করুন। আল্লাহ বলবেন আমি আর কি বিচার করব, পৃথিবীতে যত কিতাব দিয়েছি সব চাইতে শ্রেষ্ঠ কিতাব তুমি কোরআন, তোমার কোরআনের জবানই সব চাইতে আমি আল্লাহর কাছে উত্তম। ওর পিছের দিকে না তাকিয়ে আল্লাহ পাক বিনা হিসাবে জাহান্নামের আসামি বানিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন বুঝতে হবে, কারণ আলোচনা শুনতে হলে একাগ্রতার সহিত শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। এটা যেমন তেমন ব্যাপার না, পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ কিতাব আর কিছু হতে পারে না। সেই কোরআন নিয়ে আমরা বসেছি। কোরআনের সাথে আর থাকলে আমাদের মর্যাদা আল্লাহ পাক বেড়ে দিবেন। কেমনে ভাবে মর্যাদা বেড়ে দিবেন? আর এই কোরআন তো শুধু কাগজের কোরআন না, কোরআনের জবান আছে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি, কোরআন বলতে পারবে কি পারবে না? বলেন তো, পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে? আমি বললাম কোরআন তোমার নাম কি, দেখি কোরআন কথা বলে কি না। পারবে এখন? কিন্তু এইভাবে কোরআনকে প্রশ্ন করলে কোরআন কথা বলতে পারবে না। আর যদি কোরআন কথা বলতে পারে কোরআনের জবান দিয়ে, তাহলে অলৌকিক একটা ঘটনা ঘটে যাবে। কিন্তু কোরআন কথা বলতে সক্ষম তখন যখন কোরআনের পক্ষে কোনো আলেম কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জবান দিয়ে নাই, কোরআন কথা বলবে একজন আলেমের জবান দিয়ে, একজন হাফেজের জবান দিয়ে, একজন মুফতি মাওলানার জবান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? যেমন কম্পিউটারে আমরা হার্ড ডিস্কে অনেক কিছু জিনিস রয়েছে, কিন্তু আসল তো হার্ড ডিস্ক, কিন্তু বাজে সাউন্ড বাজে, মানে সাউন্ড বক্স।
কিন্তু আমরা হার্ড ডিস্কের মূল্য আমরা যথাযথ দিয়ে থাকি, কিন্তু সাউন্ড বক্স তো বাজে। ওই রকম কোরআন হচ্ছেন আসল, আমরা হচ্ছে সাউন্ড বক্সের মতো বাজিয়ে দিচ্ছি। কথা বলেন ঠিক না? কোরআনকে প্রশ্ন যদি করা হয়, কোরআন তোমার নাম কি, কোরআন বলে দিতে সক্ষম হচ্ছে ইন্নাহু লাকুরআনুন কারীম। বলুন আল্লাহু আকবার। আমার নাম কোরআনুল কারীম। এরপর দুনিয়ার মানুষের নাম কিন্তু 2টা 3টা থাকে, থাকে কি থাকে না? সলিমউদ্দিন নাম ভালো নাম, আবার মানুষেরা ডাকে কলিমউদ্দিন বলে। কিন্তু এই কোরআনের নাম কোরআনুল কারীম, কিন্তু কোরআনের আরো অনেক নাম আছে। আবার যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার নাম কি, কোরআন বলে দিবেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার নাম হচ্ছে কোরআনুল মাজিদ। তাহলে এক জায়গায় কোরআনুল কারীম, আর এক জায়গায় কোরআন মাজিদ। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তোমার নাম বুঝলাম, কোরআন তোমার বাড়ি কোথায় একটু জানতে চাই, কোরআন বলে দিবে ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি লাউহে মাহফুজে, সেখানে আমি ছিলাম, ওখান থেকে আমার আল্লাহ 2 আয়াত 3 আয়াত করে বিশ্ব নবীজির উপর নাজিল করে করে 30 পারা কোরআন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আসে আল্লাহর ভাই, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার এলাকার এক ঘটনা, একটু বলে দিয়ে আমি আসল আলোচনার দিকে ফিরে যাব। বা এখানে সাউন্ড ধীরে করেন। ঘটনা হলো যে একটি হুজুর ওয়াজ করছিলেন, চোখ মুজে ওয়াজ, বোঝা পড়া নেই, চোখ মুজে ওয়াজ শুরু করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ বলে শুরু করেছেন। এখন একই টানে আধা ঘন্টা ওয়াজ করছেন চোখ মুজেই। এখন চোখ খুলে দেখে যে একটি মানুষ বসে আছে আর সব মানুষ চলে গেছে। এখন বক্তা আফসোস করে বলতেছেন, আহারে, আল্লাহ তাআলা যাকে হিদায়েত করেন সেই হিদায়েত হয়। আমি মৌলানা বলছি, দুনিয়ার অনেক মানুষ এখানে বসেছিল, কিন্তু সব চলে গেছে, কিন্তু একটি ব্যক্তি আছে, এই ব্যক্তি আল্লাহওয়ালা ছাড়া আর কেউ হতে পারে না। এখন ওই লোকটি বলতেছিল, হুজুর বেয়াদবি মাফ করবেন, সকলে চলে গেছে, আমিও যাইতাম, আমি আল্লাহওয়ালা না, আমি হচ্ছি মাইকওয়ালা। মাইকওয়ালার জন্য আমি আসি না, তাছাড়া আমিও চলে যেতাম। মাইক আলার ও আল্লাহওয়ালা না মাইক-আলা। তা আপনারা কি চলে যাবেন নাকি? আমাকে সময় দেওয়া হয়েছে 9:30 পর্যন্ত। আমি 9:30 পর্যন্ত আলোচনা করব, 1 মিনিটও বেশি আলোচনা নিব না, তবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত উপস্থিতি, এরপর কোরআনের নাম শুনলাম, বাড়ি শুনলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার নাম শুনলাম, বাড়ি শুনলাম, তুমি কোন মাসে এসেছো? কোরআন বলে দিবে শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন বলে দিবেন যে আমি কোরআন পবিত্র রমজান মাসে নাজিল হয়েছি। যদি প্রশ্ন করা হয় কেন নাজিল হয়েছে,
আল্লাহর কোরআন বলে দিবেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলে দিবেন আমি আল্লাহর কোরআন এই জন্য নাজিল হয়েছি, অবতীর্ণ হয়েছি, দুনিয়ায় যত জুলুমাত আছে, অন্ধকার আছে, যত প্রকার জুলুমাত অন্ধকার আছে, এইগুলোকে সমাজ থেকে, দেশ থেকে উঠিয়ে দিয়ে ওই সমাজের, ওই দেশের মানুষগুলোকে আলোর পথে আনার জন্য আমার আল্লাহ আমাকে নাজিল করেছেন। এখন অন্ধকার কি? অন্ধকার থেকে ফিরে আনার জন্য আল্লাহর কোরআন দিয়েছেন। তাহলে বুঝতে হবে অন্ধকার গুলো কি, বোঝার দরকার আছে না নেই? এখন যদি না বোঝেন খালি ওয়াজ শুনে চলে যাবেন হবে না। একজন শ্রোতা ওয়াজ শুনে বাড়িতে গেলেন, যাওয়ার পর দুই বন্ধু বললেন, দোস্ত ওয়াজ তো শোনা হলো, ওই যে জুলেখা আর ইউসুফ, জুলেখার কথা বলল হুজুর সাহেব, তো বলো তো জুলেখা মেয়ে না ছেলে? এখন বন্ধু বলতেছে কেন রে, জুলেখা তো ছেলে হবে, কারণ ইমরান খান এই খা ওই খা, বারেক খা এই খা, জুলেখা এগুলো তো পুরুষ হবে। তার মানে যে প্রশ্ন করেছে দুই বন্ধুই কিন্তু কোরআন বোঝেনি। এ বলছে জুলেখা পুরুষ না মেয়ে রে দোস্ত, বুঝতেছি না। ও বাবা বলতেছে বুঝতেছো না মানে তুমি কি গাধা না বেকুব না কি? জুলেখা তো পুরুষ মানুষ, কেন ইমরান খা এই খা ওই খা ওই খা এই সেই হাবিজাবি খাদ দিয়ে ওটা হচ্ছে জুলেখা, পুরুষ মানুষ হবে। তাহলে বলেন তো দোস্ত কোরআন বোঝেনি, বন্ধু কোরআন বোঝেনি, কেউ বোঝেনি। আপনারা এখন যদি বাড়িতে যে বলেন, কেউ যদি জিজ্ঞাসা করে কোরআন হুজুর বর্ণনা করলেন কি শুনেছেন, তো আপনারা যদি না বুঝে থাকেন তাহলে তো বলতে পারবেন না। এই জন্য কোরআন বুঝতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীম জানিয়েছেন যে আমি আল্লাহর কোরআন নাজিল হয়েছি এই জন্য দুনিয়ার যত প্রকার জুলুমাত অন্ধকার আছে, এই জুলুমাত অন্ধকারগুলোকে দূর করে আলোর পথে মানুষদেরকে নিয়ে আসার জন্য নাজিল হয়েছি। অন্ধকারগুলো কি? অন্ধকার সমাজের শিরিক, অন্ধকার সমাজের বিদাতগুলো, অন্ধকার এগুলো এক কথায় শেষ। আল্লাহর হুকুম ছাড়া অন্য যত সব মানুষের হুকুম এই সমাজে চলে, ওগুলো সব কিছু হচ্ছে অন্ধকার। এই জন্য আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম রোজা, আল্লাহর হুকুম ইসলামের দিনগুলো, ইসলামের হুকুম, ইসলামের কথাগুলো মানুষের কর্ণগহরে পৌঁছে দেওয়া, এগুলো সব কিছু আমাদেরকে আমাদের জীবনে মেনে চলতে হবে। আজকে আমি নামাজে গেলাম না, আমি সিয়াম পালন করলাম না রমজান মাসে, ইসলামের কাজগুলো করলাম না, নাম রেখেছি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের নাম মুসলমান, অথচ আল্লাহ মুসলমান না হয়ে কবরে যে না, এই কথা কোরআনে বলেছেন। আল্লাহ বলেন ইয়াম আইয়ুহাল্লাযীনা নাত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আপনারা অমনোযোগী হচ্ছেন কেন? কোরআন বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করতে হবে মুসলমান হলে, ঈমানদার হলেই। এরপর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেন খবরদার মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। আল্লাহর নিষেধ নফল না ফরজ? ফরজ। এই যে আমার এক ভাই বলেছেন ফরজ, আমরা তো মনে করি নামাজ ফরজ, রোজা ফরজ, কিন্তু সুদ বর্জন করতে হবে এইটা ফরজ, এইটা আমরা জানতে চাই না। কথা বলে ঠিক কিনা? ঘুষ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, জেনা ছাড়তে হবে,
এইগুলো ছেড়ে দেওয়ার নাম একটা ইবাদত। আজকে আমরা সমাজে ইবাদত মানে বুঝি শুধু নামাজ পড়া, রোজা করা, জিকির আজকার করা, এগুলো ইবাদত মনে করেছি। কিন্তু জেনা ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, অন্যায় জুলুম কমায় দিতে হবে, এইগুলো বর্জন করার নামও হচ্ছে ইবাদত। আবার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি কোরআন বুঝাতে চাচ্ছিলাম কোরআনের মর্যাদা কত, আর কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক পয়দা হলে আমাদের মর্যাদা আল্লাহ বেড়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। একটি উদাহরণ টেনে আমি আরো মূল আলোচনার দিকে ফিরে যাব। এই যে টেইলার্সের দেখেন পাঞ্জাবি, জুব্বা, কাবলি সেট, ফতুয়া, যত কাপড় চুপড় তৈরি করে টেইলার্স গুলো, ওখানে শত শত থান কাপড় পরে রয়ে, কিন্তু লাথি লাগলে কেউ কি সালাম খায়? খায় ওই রকম ভাবে। আবার 60 টুকরো কাপড়, ওই কাপড় যদি আল্লাহর কোরআনের গায়ে জামা তৈরি করা হয়, আর ওই কাপড়ে যদি, ওই জামাতে যদি একটু লাথি লাগে, তাহলে আমরা চুমুখে মাথায় নি, কদর করি, সম্মান দেখাই। কেন? শত শত গজ কাপড় টেইলার্সে ছিল, কিন্তু লাঠি লাগলে সালাম চুমুক খাই না। কিন্তু 60 কাপড় কোরআনের গায়ের জামা হওয়ার কারণে আল্লাহ পাক ওই 60 কাপড়ের টুকরো কাপড়ের মর্যাদা আল্লাহ পাক পৃথিবীতে বেড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তদ্রুপ আজকে আমরা কোরআনের সাথে 60 কাপড় থাকার কারণে যদি কোরআনের দাম বেড়ে যায়, 60 কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিই, আমাদের মর্যাদা আল্লাহ বেড়ে দিবেন কিনা? জিকির করেন লা ইলাহা। প্রচুর মহিলা ক্যান্ডেলও করছি, জায়গা হচ্ছে না। মহিলাদের বলেন একটু চাপাচাপি করে সামনের দিকে আগে এসে পিছনে যাতে একটু বসার জায়গা করে দেয়, এই উদ্দেশ্যে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ যদি কোরআনের মাহফিলে কাউকে জায়গা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদের প্যান্ডেলের ভিতরে প্রচুর মা বোনের আগমনের জন্য প্যান্ডেলের জায়গা হচ্ছে না, তাই আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে আপনারা একজন আরেকজন মা বোনকে কোরআন শোনার জন্য জায়গা করে দিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেখানে কোরআনের মাহফিল হয় ওটা জান্নাতের বাগিচা। আর জান্নাতের বাগিচায়, যে দুনিয়াতে জান্নাতের বাগিচায় যারা একজন ভাই অথবা একজন মাকে কোরআন শোনার জন্য জায়গা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতর তার জায়গা করে দিবেন। এই জন্য আমরা জান্নাতে যাওয়ার আশায় আমার মাদেরকে বলছি, আপনারা একজন মা আরেকজন মাকে কোরআন শোনার জন্য জায়গা করে দেন, সামনে চেপে আসুন। আমার পুরুষ ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারাও একজনকে জায়গা করে দেন, একে অপরকে জায়গা করে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি যে কথাটি বলছিলাম কোরআনের মর্যাদা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জিরো, তার কোনো মূল্য ছিল না। তিনি ছিলেন রাখাল, উট চড়াইতেন। আবু জেহেলের নেতৃত্বে কাজ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাখাল। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ওর বংশের সকলেই বিশ্বনবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। ওমর তো একটু বদমেজাজ ছিলেন, সাহসী ছিলেন, বীর ছিলেন। তদানীন্তন সময়ে ওমরের ভয়ে সবাই কাতর হয়ে যেত।
লুকিয়ে থাকতো। কোনো অপরাধ করলে ওমরের ভয়ে তারা লুকিয়ে থাকতো। ওমর খুব সাহসিক বীর ছিলেন। এরপর ওমর খেপে গেলেন। এরপর আরো কিছুদিন পর শুনতে পেলেন নিজের দাসী লাবিনা পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত হয়ে গেলেন, গরম হয়ে গেলেন এবং বিশ্বনবী এবং মনে মনে পরিকল্পনা করে নিলেন যে সবাই আমার বংশের মুসলমান হয়ে যাচ্ছে, এই মুসলমান হওয়াটা বন্ধ করতে হবে। ষড়যন্ত্র করলেন, মনে মনে পরিকল্পনা করলেন যে ইসলাম ধর্ম প্রচারের মূল ব্যক্তি যিনি, তাকে পৃথিবীর থেকে বিদায় যদি করে দিতে পারি তাহলে এই মুসলমান হওয়াটা আমাদের বন্ধ হয়ে যাবে। ইসলাম ধর্মের মূল প্রচারক যিনি, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই আমাদের নবী, প্রিয় নবীকে তার শরীর থেকে, তার গর্দান থেকে মাথা কেটে ফেলার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে নেঙ্গা তরবারি নিয়ে বের হলেন। পথ অতিক্রম শুরু করলেন। পথ অতিক্রম করা শুরু করছেন, রওনা হয়েছেন। পথিমধ্যে একজন যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। যুবক ওমরকে ডেকে বলেন, ওমর রে, তুমি কোথায় যাচ্ছ? নেঙ্গা খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পথিক রে, আমি ওই ব্যক্তিকে আজকের দুনিয়ার থেকে বিদায় করে দিব যার নাম মুহাম্মদ। পথিক বলে, কেন ওমর? অপরাধ কি, দোষ কি? তুমি কেন তাকে মেরে ফেলবে? ও দোষ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পথিক তুমি শোনো, ওই মুহাম্মদ নামক ব্যক্তি আমাদের বংশের সকলকে মুসলমান বানিয়ে ফেলতেছে। ওকে আজকে আমি দুনিয়াতে রাখবো না, গর্দান থেকে কল্লাটা কেটে আলাদা করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো নবীজির কল্লা কাটা সম্ভব হবে? হবে না। যতই ষড়যন্ত্র করি না কেন, হকের লোকদের উপর যতই ষড়যন্ত্র করি না কেন, কল্লা কাটা সম্ভব হবে না। পথিক বলে, ওমর রে, মুহাম্মাদের কল্লা কাটা তো দূরের কথা, মুহাম্মাদের কল্লা তুমি পরেই কাটো। তোমার আপন বোন ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে তুমি আগে শায়েস্তা করো। পথিকের উদ্দেশ্য ছিল কি? বিশ্বনবীর দিকে যাওয়াটাকে ঘুরিয়ে দিয়ে তার মনকে অন্যদিকে ঘুরিয়ে ফেলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পথিক রে, তুমি মুহাম্মাদের পক্ষ নিয়ে কথা বলতেছো, তুমি কি মুসলমান হয়েছনি? পথিক বললেন, আমি মুসলমান হই আর না হই তোমার বোন ভগ্নিপতি হয়েছে, খোঁজ নিয়ে দেখো। সঙ্গে সঙ্গে বিশ্বনবীজির দিকে না গিয়ে এইবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমার বাড়িতে রওনা করলেন। গিয়ে দেখেন যে তারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন আর কোরআন শরীফ পড়াচ্ছেন নবীর বিশিষ্ট সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের করহাঘাত পেয়ে, ওমরের শব্দ পেয়ে, সাড়া পেয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করলেন। কারণ ওমর বিচক্ষণ লোক ছিলেন, ওই সমাজের সাহসিক লোক ছিলেন। এই জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আত্মগোপন করে ফেললেন। এরপর ঘরের ভিতর, বাড়ির ভিতর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তার ভগ্নিপতিকে মারা আরম্ভ করলেন, মারপিট শুরু করলেন। এত মারপিট করলেন, শরীর থেকে রক্তগুলো জমিনে পড়ে যাচ্ছিল। স্বামীর কষ্ট দেখে বোন ফাতিমা তার স্বামীর মারগুলোকে, তার স্বামীর মার পিঠগুলোকে প্রতিরোধ করার জন্য ওমরকে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন। হযরত ওমর তার বোনকেও নির্যাতন করলেন, মারপিট করলেন। ইসলাম গ্রহণ করলে মারপিট আছে না নেই? ওরা কি অপরাধ করেছে?
ওরা এতটুকুই ওমরের কাছে অপরাধ করেছিল, তদানীন্তন সময়ে ইসলাম গ্রহণ করেছে, এতটুকুই অপরাধ। এরপর সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, এরপর অনেক মারপিট করার পরে হযরত ওমর বলেন, বোন রে তোমারে মারপিট করলাম কেন? আমার তো আর ভালো লাগে না, আমার একটু খারাপ লাগতেছে। বোন ফাতেমা বলে, ভাই তোমারে খারাপ লাগতেছে কেন? তুমি একটু খুলিয়ে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন রে আমার মনটা যেন শীতল হয়ে আসছে, আউরিয়ে আসতেছে, ব্যাপার কি জানি না। তোমরা কোন কিতাব পড়েছো? আমারে একটু ওই কোরআনের ওই কিতাবটা পড়িয়ে দাও। বলে সুবহানাল্লাহ। বোন ফাতেমা বললেন, ভাই ওমর এই কিতাব যেমন তেমন কোনো মানুষ পড়তে পারবে না, তুমি তো আছো মুশরিক, তুমি অমুসলিম আছো, এই কিতাব পড়তে গেলে মুসলমান হতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন মুসলমান কার কাছে হতে হবে? তোমরা কার কাছে হয়েছো? বোন বলে যে ভাই আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মুসলমান হয়েছি। ওমর বললেন, সেখানে আমারে নিয়ে চলো, একটু জিকির করেন লা ইলাহা। মহিলাদের আরেকটু আগাইলেন। প্যান্ডেলের, আমাদের মহিলা প্যান্ডেলের ভিতর যেগুলো মা বোন অবস্থান করছেন, আপনারা আরো একটু এগিয়ে আসতে হবে, আপনারা সামনে আরো একটু এগিয়ে আসতে হবে। আমাদের মা বোনদের জায়গা হচ্ছে না, এই জন্য একজন মা আর একজন মাকে জায়গা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে জান্নাতের ভিতর আপনাকে জায়গা করে দিবেন। এই জন্য আপনারা একে অপরকে সহযোগিতা করুন। কেউ যদি পৃথিবীতে একে অপরকে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে একে অপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করবেন। সেই লক্ষ্যে মা বোনদেরকে উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের বোন মা এদেরকে বসার জায়গা করে দিন। আর যিনারা এখনো রাস্তা এলাকায় সাইডে ঘোরাফেরা করছেন, বিনাদেরকে আমি আহ্বান করবো, আপনারা কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন। কারণ কোরআন সঙ্গে বেয়াদবি হয়ে যাচ্ছে। কোরআন এর সঙ্গে বেয়াদবি হলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের পরিবর্তে গজব নাজিল করবেন। এই জন্য আপনারা আমাদের সামিয়ানা নিচে বসে পড়ুন। কালিমা পড়েন লা ইলাহা, সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের ঝিমানি ধরেছে, একটু তাকবীর নান তো। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম, কোরআনের সঙ্গে থাকলে, কোরআনের সঙ্গে থাকলে আমাদের মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছে আসার জন্য ইচ্ছা পোষণ করলেন। তখন খাব্বাব ছিলেন গোপনে লুকিয়ে, সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে গেলেন এবং হযরত ওমরকে বললেন, ওমর
তুমি কি মুসলমান হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমার অন্তরটা শীতল হয়ে গেছে, আমার মন চাচ্ছে কোরআন পড়ব, আমি এখন মুসলমান হতে চাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশ্বনবীজির দিকে রওনা হলেন। কোথায় রওনা হলেন? বিশ্বনবীজি কোথায় রওনা হলেন? বিশ্বনবীজির দরবারে রওনা হলেন। মনোযোগ সহকারে কোরআন শুনি। কোরআন শুনলে ঈমান বাড়বে, আর কোরআন শুনলে আমাদের আকীদা বেড়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন এদের সামনে যখন কোরআনের কথাগুলো বলা হবে, এদের ঈমান আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বেড়ে দেওয়া হবে এবং এদের মনটা শীতল হয়ে যাবে, প্রশান্তি লাভ করবে। মুফাসসির কিরাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, কোরআন যারা শোনে, কোরআন যারা শুনবে, তিনটা কাজ এদের মধ্যে থেকে থাকবে। মুমিন যারা হবে এদের মধ্যে তিনটা জিনিস বিদ্যমান থাকবে। কোরআন শোনার বদৌলতে একেবারে চোখে পানি আসবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, অন্তরটা মোমের মতো গলে যাবে। তৃতীয় নাম্বারে হচ্ছে, যদি চোখে পানি না আসে, অন্তরটা গলেও না যায়, অন্তরে একটু ভালো লাগবে। কোরআন শুনলে চোখে পানি আসতে হবে মুমিনের, এরপর অন্তর গলে যাবে। চোখে পানি যদি না আসে, অন্তর না গলে, কিন্তু অন্তরে একটু ভালো লাগবে। তৃতীয় নাম্বার গুণ, চোখে পানি আসলো না, অন্তর গলে গেল না, অন্তরেও ভালো লাগলো না, অথচ এগুলোর পরিবর্তে খারাপ লাগতেছে, তাহলে বোঝা যাবে আমি মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কারণ আমার অন্তর কোরআন চাচ্ছে না কেন, চিল্লাচিল্লি কেন আসতেছে, চাহনি ভাব কেন নেই? এখানে কি বাবার কিচ্ছা কাহিনী বলার জন্য কি কোরআনের আলোচনা দিয়েছেন? এই জন্য কোরআন শুনতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পক্ষান্তরে যদি মুনাফিক হয়, এদের ব্যাপারে কোরআন শোনার ব্যাপারে আল্লাহ পাক কিয়ামত আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়েছেন ওদের কি অবস্থা হবে যারা মুনাফিক হবে। কোরআনে কারীম জানিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহি ওয়ার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। পক্ষান্তরে কোরআনের মাহফিলে যদি মুনাফিক বসে, এদেরকে যদি বলা হয় তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, কোরআনের কথা যদি বর্ণনা করা হয়, তখন আস্তে করে তারা উত্তপ্ত হয়ে যাবে, পাশ কেটে চলে যাবে, ভালো লাগবে না। কে জানিয়েছেন এই কথা? আল্লাহ জানিয়েছেন। জোরে বলেন, কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। বলেন তো, কোরআন মুমিনরা শুনলে কি বাড়বে? ঈমান বাড়বে। আর মুনাফিকদের কাছে খারাপ লাগবে কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমরা কোরআন শুনবো মনোযোগ সহকারে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন মুসলমান বানানোর জন্য। হাতে ছিলেন তরবারি, ওই তরবারি ছিলেন রাসূলকে মেরে ফেলার জন্য তরবারি, ওই তরবারি সহকারে যাচ্ছিলেন। যাইতে 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 রাসূলের কাছাকাছি চলে গেলেন যখন, এই মতো ওই সময় রাসূলের সঙ্গে ছিলেন কয়েকজন সাহাবী। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদেরকে আর পৃথিবীতে বেঁচে রাখবে না আমাদেরকে পৃথিবীতে আর হযরত ওমর বেঁচে রাখবে না, মেরে ফেলে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, এখানে আমরা তিনজন অবস্থান করছি, শুধু আমরা এখানে তিনজন না, আমাদের সঙ্গে আছেন আল্লাহ, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। আমাদেরকে মেরে ফেলতে পারবে না, আমাদেরকে আল্লাহই বাঁচাবেন। বাঁচানোর মালিক কে? না দুনিয়ার কাফের মুশরিক? আল্লাহ আমাদের বাঁচানোর মালিক। আল্লাহ নবী ওই সময় সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, হে আমার সাহাবীরা রে, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আজকে হযরত ওমর আমাদের কাছে তরবারি নিয়ে আসতেছে। এই তরবারি যদি আজকে হযরত ওমর ইসলাম গ্রহণ করে তো ভালো, না হলে হযরত ওমরের তরবারি দিয়ে ওমরকে আমরা হত্যা করে পৃথিবীর থেকে বিদায় করে দিব। এরপর হযরত ওমর যখন উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে নবীজি তরবারি খানা ধরে নিলেন। এরপর হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারিটা নিয়ে আপনাকে মারার জন্য আমি পথ রওনা করছিলাম। এরপর আমার এক পথিক ভাই আমার বোন ভগ্নিপতির বাড়ির দিকে ফিরিয়ে দিল। ফিরিয়ে দেওয়ার পরে আমি ওখান থেকে আমার মনটা যেন নরম হয়ে গেল। আজকে আমি আপনাকে আর মারার জন্য এখানে আসলাম না, আমি ইসলাম গ্রহণ করার জন্য এখানে এসেছি, আমাকে দয়া করে কালিমা পড়িয়ে দিই। আল্লাহর নবী তৎক্ষণাৎ খুশি হয়ে গেলেন। তখন হযরত ওমরকে গোসল করিয়ে তারপর পাক পবিত্র করিয়ে আল্লাহর নবী বায়াত গ্রহণ করে দিলেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম গ্রহণের পর হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। আপনাদের ইতিহাস জানা আছে। এরপরও বলছি, এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হিসেবে আল্লাহ কবুল করেছেন ইসলাম গ্রহণের পর। তাহলে ইসলাম গ্রহণের পূর্বে কি ছিলেন ওমর? একজন রাখাল ছিলেন। এই রাখাল থেকে শুরু করে নিয়ে ইসলাম গ্রহণের পর অর্ধ পৃথিবীর খলিফা আর প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। তাহলে ইসলাম গ্রহণ করলে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করবেন কি না? আল্লাহ মর্যাদা কমিয়ে দিবেন না বৃদ্ধি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন।